হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা উঠে বাসি কাজ কিন্তু আমার সারাও হয়ে গেছে। আর এখন বালতিটা একটু ধুয়ে নেব। বালতিতে রাত্রেবেলায় এঁঠো টেঠো ফেলা হয়, ওই জন্য। তো জলে হাত দিয়েছি, যা ঠান্ডা, তো কি বলবো, দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের দাদা বাজারে গেছিল সকালে। আমতলি না, কি বাজার গো, দাউদপুর। আচ্ছা, দাউদপুর বাজারে গেছিল। আর এই যে ইয়াস বড় সাইজের দুটো মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ। তো এই মাছ দিয়ে কি রান্না করব ভাবছি, কচু দিয়ে রান্না করব, কচু। আর আগের দিন নিয়ে এসেছিল চিংড়ি মাছ আছে অল্পটা, শাক তুলবো লাল শাক দিয়ে আর ভাজা করব। তো এখন এই দেখো জলও নেই, আর এগুলো পেপার আমার মোছাও হয়ে গেছে, ঠিক আছে। তো এইমাত্র কল থেকে এই যে এক কলসি গরম জল নিয়ে এসেছি, দেখো। আর এখানে এই যে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আছে, এই দেখো গামলিতে, দেখেছো। এটা এখন খেয়ে নেব। ঠান্ডাও লেগেছে, কবে দিয়ে ঠান্ডা লেগেছে সে আর মানে ভালোই হচ্ছে না। ওই যে রোদ পোয়াচ্ছে আর ছোলা খাচ্ছে। কি খাচ্ছে তুমি? থালা বাসন সব ধোয়া। তো বন্ধুরা দেখো, এইদিকে আমার চা হয়ে গেছে, আদা দিয়ে একটু চা বানিয়েছি। আর এই ছোলাটা রেখে দেবো, হচ্ছে ছোলা বার হলে খাওয়া হবে। এর সাইডে রেখে দিই। তো চলো, যে হাঁড়ি বের করে নিয়েছি, চাল মেপে নিয়ে আসি, চলো। তো এই যে এই বস্তায় করে চাল নিয়ে এসছে, তো খাওয়ার মতো নিয়ে এসছে আপাতত, আবার পরে নিয়ে আসছে। তো চালটা দেখো কত সুন্দর, এই যে সরু একদম। এটা কি চাল গো? হ্যাঁ, নাম কি? মিনিকেট চাল। তো ছিল না বস্তায়, বস্তা আসলে দেবে বলেছে। তো বন্ধুরা দেখো, এই যে চা করা হয়ে গেছে আমার। আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি, আর একটা গ্লাস বার করেছি, নতুন চায়ের কাপ। তো আমি একা খেলে হবে, তোমাদের দাদা ভাইকে দিই ওই কাপে চা খেতে, না দিলে তো আবার রাগ করবে উনি, ওই জন্য। তো এখন একটু চাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে রাখবো। আর বাগানে যাব লাল শাক তুলতে। চিংড়ি মাছ আছে বললামই, চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। লাউ দিয়ে করতাম চিংড়ি মাছ, কিন্তু ঠান্ডা লেগেছে প্রচুর, ওই জন্য। ঠান্ডা যাচ্ছে না কোনো মতে। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে লাল শাক তুলে নেব এখন। লাল শাক সকালবেলা পান্তা খাওয়ার জন্য ভাজা করব, ঠিক আছে। আরে বড় বড় হবে না, জল দিতে হবে আজকে, আর বাড়ছে না, পেটে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো, চলো। দেখো লাল শাকগুলো এই যে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়েছি। আর এই যে কড়া আমার কিন্তু গরম হয়ে গেছে ফাইনালি। তো এবার এটা দিয়ে দিই, পেঁয়াজ রসুন দিয়ে, আর চিংড়ি মাছ আছে ওইটা দিয়ে ভাজা করব। যে সেই চিংড়ি মাছ এই কটা আছে, তো এই কটা দিয়ে দেবো শাকে, দিয়ে আর ভাজা করব। ঠিক আছে, দেখতে থাকো। আর এখনো মাছও কাটা হয়নি আমার। তো মাছ কাটার জন্য দেখো আমি কলা বাগানে চলে গেছি কলার পাতা কাটতে, ঠিক আছে, দেখতে। তো এই যে মাছগুলো এবার কেটে নেব। শুকনো হয়ে গেছে, একটু জলে ভিজিয়ে নিই, দাঁড়া। জল এই দেখো, এখানে দেখো আমার শাক ভাজা পুরো কমপ্লিট। এই যে লাল, এখানে এই যে মাছগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো গাছ থেকে লাউ বেড়েছে, লাউ দিয়ে আর ওই মাছের ঝোল করব। আর এখানে এই যে এগুলো দিয়ে বেগুন আছে, শুক্তো না কি করি দেখি। আর দেখো এগুলো এখনো ধোয়াই হয়নি, ধোবো। আর বাইরে রোদ দিচ্ছে, দেখেছো, প্রচণ্ড। ঠিক আছে, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে, দেখো এই যে
তো চলো, প্রচুর ঠান্ডা পড়েছে, ফ্যান করবো কি করে তাই ভাবছি, বুঝেছো। তো এখানে দেখো একটু লাল ঝাঁকা চিংড়ি মাছ, আমার খুব প্রিয়, ভালোই লাগে। জাস্ট ওয়াও হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। চিংড়ি মাছ দিয়েছি তো আর কোনো কথাই হবে না। ঠিক আছে, এবার স্নান টান করবো, রান্না টান্না করিনি। আর লাউ দিয়ে ওই মাছের ঝোল করব, আর বেগুন আছে একছে, ওটা দিয়ে শুক্তো করব। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে লাউ তরকারি আমার কমপ্লিট, দেখো এই যে একদম হয়ে গেছে। আর লাউ তো একদম এই দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখেছো। তো এবার এই যে ধনে পাতাগুলো দিয়ে দিই, খেতে টেস্টি হবে জানো। দিয়ে আর নামিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, তারপরে দেখেছো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে হচ্ছে আমার পায়ের দিয়ে যখন মাছ কাটছিলাম পায়ে দু রকম জুতো ছিল, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। তো আমি তো খেয়ালই করিনি, আমি যখন ভিডিওটা দেখছি তখন দেখি যে দু রকম জুতো দুটো পায়ে পড়ে আছে। কি বলবো তোমাদের, মানে আমি হাসতে হাসতে তখন পাগল হয়ে যাচ্ছি, বুঝেছো। তার তারপরে দেখো এই যে থালা বাসন ধুতে গেছি, আর থালা বাসন ধুতে গিয়ে থালা বাসন অর্ধেকটা জলে পড়ে গেল। তো এবার সর্বনাশ হয়েছে, এবার কী করে তুলবো। আর এই ঠান্ডার সময় জলে নামতে যা কষ্ট বাবা গো। আমি তো এমনিতে কলের জলে স্নান করি, পুকুরে স্নানই করি না। আর দেখো পাই পাচ্ছি না, মানে গড়ি একদম নিচে চলে গেছে। তো ভারী সর্বনাশ হলো। তো বাদ বাকিগুলো মেজে নেব আর পরে তুলবো। তো সেটা তোলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একা একা ভিডিও করছি। আর চলো দেখতে থাকো। তারপরে দেখো এই দেখো ভিজে গেছে, দেখেছো কতটা, এই যে মানে কোমর অবধিই ভিজে গেছিলাম, অনেকটাই জল ছিল। আর কি ঠান্ডা বাবা গো, কত নিচে চলে গেছিলো, তাও তুলেছি। তুলে এবার এইগুলো একটু রোদে দিয়ে শুকনো করে নেব। তো চলো দেখতে থাকো, এবার স্নানও করে নেবো, ঠান্ডা লাগছে প্রচুর। আর এদিকে আমি চলে আসলাম, মানে রান্না করেছি তো গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর তারপরে পেপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নাই পিঁপড়েগুলো যে জ্বালাতন করে কি বলবো। তো তারপরে ওই ভেজা গায়েই দেখো মানে একটু ঘর টরগুলো একটু মানে পরিষ্কার করে নিই, পেপারটা মুছে নিই, না নিলে তো আবার মানে কাদা থাকে, তো অনেক কাদা পায়ে ওঠা হয়। গ্রাম অঞ্চলের দিকে নোনা কাদা উঠছে, এখন প্রচুর নোনা উঠছে, যতই গোবর দাও তবু নোনা উঠবে ঘরে। তো ওই জন্য পেপারটা মুছে নেব, তারপরে আমি স্নান করতে যাব। আর ওখানে ওই যে সব ওইটা দেওয়া থাকে, ধুলো পায়ে সব উঠে যায়, গড় করে উঠে যায়। আর আমার গলাটা বসে গেছে। তো তারপরে দেখো স্নান টান করে আমি চলে আসলাম, এবার ভাত খাবো। তো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে লাল শাকা চিংড়ি মাছ ভাজা, আর এখানে হচ্ছে ওই যে লাউ আলু দিয়ে আর মাছের ঝোল। তো তোমার দাদা খেতে চাইছিল ওই জন্য। তো তারপরে বন্ধুরা দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি দুজনে, ওকে ওইদিকে ভাত দিয়েছি আর আমি এখানে খেয়ে নিচ্ছি। তো এই যে লাল শাক আর চিংড়ি মাছ ভাজা, জাস্ট মানে লাল শাক ভাজাটা যা লাগে না, মানে শীতের সবজি বুঝতেই পারছো, খেতে জাস্ট ওয়াও লাগে। আর তার সাথে পড়েছে চিংড়ি মাছ, আর কোনো কথাই হবে না বলো। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মুখটা কত জোরে চলছে। আর আমার গলাটা না বসে গেছে জানো তো, সেই 1 মাস ধরে ভুগছি, মানে সর্দি কাশি আর মোটেই যাচ্ছে না, মানে ঠান্ডা তো প্রচুর, আর গ্রামের দিকে প্রচুর ঠান্ডা জানো তো, ওই জন্য। তো একটু তোমরা শুনতে অসুবিধা হলে প্লিজ একটু মানিয়ে নিও। তো তারপরে দেখো এই যে লাউ তরকারি নিয়ে আর মাছ তরকারিটা দিয়ে খেয়ে নেবো, জাস্ট খেতে জানো তো ভীষণ ভালো লেগেছিলো। ধনেপাতা দিয়েছিলাম জাস্ট, তো কোনো তুলনাই হবে না। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা সবাই।